আসসালামু আলাইকুম, কি খবর? আশা করি ভালো আছো তোমরা সবাই। আজকে হচ্ছে আমরা তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস এর যে সব বিষয়গুলো আছে বা যে সব রুলস গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আর হচ্ছে একটা বিষয় হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিই, আজকে হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে তোমার যে বোর্ড কোশ্চেন গুলো আসছিল বা কাশিবিতে যে কোশ্চেন গুলো আসছিল সেই কোশ্চেন গুলো আমরা হচ্ছে আজকে সলভ করাবো। মেইনলি হচ্ছে কেন করাবো, এগুলো হচ্ছে তোমার যে ইয়ে আছে, তোমার রুলস গুলো আছে প্রায় অলমোস্ট সিমিলার আসে প্রিভিয়াস ইয়ার। যদি আমরা ক্যালকুলেট একটু ভালো মতো দেখি বা রিয়েল তোমার এক্সামিন করি তাহলে দেখতে পাবো মানে আমার ম্যাক্সিমামই আনসার কি কোয়েশ্চেন সবগুলোই কি অলমোস্ট সেম। ঠিক আছে, তাহলে মাস্টার দিকে দেখি আমরা এখানে কি বলতেছে। এখানে হি ড্যাশ কাম হিয়ার ইয়েস্টারডে। ওকে, তাহলে এখানে হি কাম হিয়ার ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে আমরা তো জানি না ইয়েস্টারডে দিয়ে কি বুঝাই। ইয়েস্টারডে মানে হচ্ছে তোমার এখানে আমাদের অতীতকাল বোঝা যাচ্ছে। অতীতকালকে বুঝাইলে অতীতকাল, তাহলে অতীতকাল বুঝাইলে তখন কি হবে, আমাদের পাস্ট ফর্ম হবে। তাহলে পাস্ট ফর্ম কি কামের, এখানে হচ্ছে আমাকে চেঞ্জ করতে হবে কি কোন ভার্বের, আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে আমার কামটাকে চেঞ্জ করতে হবে। কামটাকে চেঞ্জ করলে কি হবে, এখানে হি এর জন্য কি হবে, আমরা হি কাম হোম ইয়েস্টারডে। ঠিক আছে, এখানে কি হবে, কাম হোম হবে নাকি কেম হোম হবে, এটা হবে যেহেতু পাস্ট টেন্সে সেখানে কি হবে, হি কেম হোম ইয়েস্টারডে। কাম। ঠিক আছে, এইটা। এরপর হচ্ছে আমরা আসি, এখানে কি বলতেছে দেখো, উই ড্যাশ রিচ দ্য স্কুল বিফোর দ্য বেল rang. ওকে, উই ড্যাশ রিচ দ্য স্কুল বিফোর দ্য বেল rang. সো আমরা এখন কি করতে পারি, এখানে হচ্ছে এটা বিফোর ইউজ করছে, তাহলে বিফোর এর আগে কি হবে, বা আমরা একটা রুলস জানি সেটা হচ্ছে কি বিফোর এর আগে, বিফোর মনে করো বিফোর দেওয়া আছে, বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, কি পাস্ট পারফেক্ট কি এটা পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, আর বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট। তো আমি আর কি লিখলাম না, তাহলে এটা হচ্ছে রুলস হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, উই ড্যাশ দ্য স্কুল বিফোর দ্য বেল rang. ওকে, তাহলে আমরা এখানে কি পাই, এখানে হচ্ছে আমরা উই ড্যাশ দ্য স্কুল, তাহলে এখানে বিফোর এর আগে কি লিখছি পাস্ট পারফেক্ট, তাহলে এখানে রিচ এর পাস্ট পারফেক্ট কি হবে, এখানে জাস্ট উই হ্যাভ রিচড হয়ে যাবে। উই হ্যাড what reach, REACHED, we have reached the school before the bell rang. ওকে, এরপরে আমরা কি পাচ্ছি, এটা তো বুঝছি না, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট হবে কখন, কি বিফোর এর পরে কি থাকবে পাস্ট ইনডিফিনিট। এখানে দেখো দা বেল rang, এই র্যাংটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এখানে আছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস দ্য ট্রেন, তাহলে কি ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস, তাহলে একটা জিনিস কি লেস্ট দেওয়া থাকলে আমরা সব সময় কি লিখবো, একটা হচ্ছে তোমার লেস্ট দেওয়া থাকলে আমরা সব সময় শুড ইউজ করব, কি ইউজ করব, লেস্ট থাকলে শুড ইউজ করব, এবং শুডের পরে একটা বিপরীতার্থক শব্দ ইউজ করব, বিপরীতার্থক মানে যেটা হচ্ছে তোমার কি নেগেটিভ রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, মনে করো যেমন হচ্ছে মিস, ফেল, এইসব ওয়ার্ডগুলো আর কি। ঠিক আছে, তার এখানে হচ্ছে ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ, এরপর হচ্ছে লেস্ট থাকবে শুড প্লাস বিপরীত শব্দ, তাহলে মিসটা তো বিপরীতার্থক শব্দ, তাহলে আমরা লিখতে পারি ইউ শুড মিস দ্য ট্রেন। ওকে, পারবো তো এটা না। আচ্ছা, এবার আসি, এরপর হচ্ছে আমাদের কি দেওয়া আছে, বলতেছে কি আই ড্যাশ কমপ্লিট দ্য ওয়ার্ক জাস্ট নাও, তাহলে জাস্ট নাও দেওয়া থাকলে কি হবে, আমরা কি জানি জাস্ট নাও কি হবে, জাস্ট নাও দেওয়া থাকলে আমাদের এখানে কি জাস্ট নাও থাকলে কি ইউজ করব আমরা, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব, প্রেজেন্ট কি পারফেক্ট, বা জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তাহলে এখানে আমাদের এটার প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব, তাহলে প্রেজেন্ট পারফেক্টটা কি আই ড্যাশ কমপ্লিটেড, তাহলে আই এর সাথে কি হবে, আই এর সাথে আমরা কি ইউজ করি, আই হ্যাভ কমপ্লিটেড হবে, আই হ্যাভ কমপ্লিটেড। তাহলে এখানে একটা রুলসটা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে কি জাস্ট নাও দেওয়া থাকলে এখানে জাস্ট নাও এগুলো দেওয়া থাকলে আমরা কি ইউজ করব, মানে তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। আর ওয়ার্ক ফার্স্ট এর পরে লেস দেওয়া আছে, লেস্ট এর জন্য শুড প্লাস
এটা ইউজ করব। আর হচ্ছে এখানে বিফোর এর জন্য আমরা কি ইউজ করব, বিফোর। এই বিফোর এর জন্য আমরা হচ্ছে কি ইউজ করব, বিফোর এর জন্য আমরা বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট ইউজ করব। ঠিক আছে, এবার আসো বলতেছি কি 5 নাম্বার কোশ্চেন হচ্ছে 10 মাইলস ড্যাশ, এখানে বিভার ইউজ করতে হবে, ড্যাশের মধ্যে বিভার ইউজ হবে। তাহলে এখানে 10 মাইলস ড্যাশ ইজ নট এ লং ডিসটেন্স। তাহলে আমরা এখানে কি লিখতে পাচ্ছি, 10 মাইলস এর সাথে আমরা কি ইউজ করব, 10 মাইলস মানে কি 10 মাইল। তাহলে 10 মাইলটাকে এখানে আমরা মানে এবারে 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল এইভাবে বললে কিন্তু এটা আলাদা আলাদা যাবে, কিন্তু এটা ডাইরেক্ট একসাথে বলতেছে এটা। তাহলে এই জন্য আমার যে বিভাগটা ইউজ করবে সেটা হচ্ছে কিভাবে হবে, ইজ বসবে। ঠিক আছে, এটা তাহলে দে আর ড্যাশ মানে মনে করো তুমি কথা বলছো, গসিপ আছে, গসিপ মানে হচ্ছে কথোপকথন, কারোর সাথে আড্ডা মারা, এটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দে আর কি হবে, এটা জাস্ট আমরা কারোর সাথে গসিপ করলে তখন আমরা দে আর গসিপিং বলি, গসিপিং। ঠিক আছে, তাহলে আমরা একটা তোমাদের বাকাশিপুর একটা পার্ট বা একটা ইয়ারের যে রাইট ফর্ম ভার্ব গুলো আছে, বাই রাইট ফর্ম ভার্বের ছোট্ট একটা অংশ কি করছি, মানে এটা রাইট ফর্ম ভার্বের সলিউশনটা করছি। কারণ হচ্ছে এটা করার কারণ হচ্ছে কি তোমরা হচ্ছে এখানে কমন পাওয়া, মানে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার যদি মানে তুমি অ্যানালাইজ করে দেখো তাহলে দেখবা কি তুমি এই কোশ্চেনগুলো কমন পাচ্ছ। তাহলে তোমরা আশা করতেছি না মানে দিবে, ইনশাআল্লাহ দিবে, 100% কমন দিবে। আই থিংক অন্ততপক্ষে তোমাদের এগুলো প্র্যাকটিস করে দেওয়া দরকার। ঠিক আছে।